যার বদ আমলের কারণে কিয়ামতের ময়দানে যে লোকটা জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশমর্যাদা দেখায়া, পদমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। বংশের দাম আল্লাহর কাছে নাই, টাকার দাম আল্লাহর কাছে নাই, পদমর্যাদার দাম আল্লাহর কাছে নাই, বড় নেতা এটার দাম আল্লাহর কাছে নাই, বড় হুজুর এই কথার দাম আল্লাহর কাছে নাই, বড় ক্ষমতাবান এটার দাম আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে আছে শুধু ঈমানের দাম, শুধু নেক আমলের দাম, শুধু তাকওয়ার দাম, আর কিচ্ছুর মূল্য আল্লাহর কাছে নেই। এ ভাইরা রে আমার, আল্লাহ হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু উহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছিলেন। উহুদে কিন্তু হঠাৎ করে তার একটা চক্ষু বের হয়ে গেছে। কাফেরদের তীরের আঘাতে চোখটা বের হয়ে গেছে। তো চোখ যে বের হয়ে গেছে, চোখের মধ্যে রগ আছে না, এই রগের মধ্যে এইভাবে ঝুলতেছে। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু জ্বলন্ত চক্ষু নিয়ে যুদ্ধ করেন, কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায়, অস্থির হয়ে যায়, যুদ্ধের ময়দানে টিকতে পারেন না। তখন তিনি চোখের মায়া আর করলেন না, টান দিয়া নিজের হাতে চক্ষুটাকে ছিঁড়ে ফেললেন, রগের থেকে ছিঁড়ে এইবার তিনি যুদ্ধ শুরু করলেন। রক্ত যাইতে যাইতে দুর্বল হয়ে গেলেন, ব্যথায় দাঁড়াতে পারেন না। আল্লাহর হাবিবের কাছে গেলেন। নবীজি বলে, কাতাদা তুমি যুদ্ধের ময়দান ছেড়ে দিলা কেন? কইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার একটা চোখ বের হয়ে গেছে, আমি অস্থির, আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। নবীজি বললেন, কাতাদা তুমি বেহেশত চাও না চক্ষু চাও? তুমি কি বেহেশত চাও না চক্ষু চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত চাই না, বেহেশত চাই না, আমি চাই আমার চোখটা যেন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে কর। আমার চোখটা যেন ভালো হয়। এত উঁচা চেয়ারে বসে কথা বলা যায় না, চেয়ার একটা সীমা রেখা থাকতে হয়। আল্লাহ, এ ভাইরা রে আমার, নবীজি বলে, সাহাবীরে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, আর তুমি হলা চোখের পাগল। ঠিক না? তুমি চোখ চাও, এটার কারণ কি? মানুষ তো জান্নাতের পাগল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ বেহেশত চাইলে পাওয়া যায় না, বেহেশত চাইলে পাওয়া যায় না, তবে কাজের বিনিময়ে, আমলের বিনিময়ে যখন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ যখন খুশি হয়ে যাবেন তখন আর জান্নাত চাওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। আমি আমার চোখ না থাকার কারণে আমি যুদ্ধে থাকতে পারি না, কাফেরদের সাথে মোকাবেলা করতে পারি না, যার জন্য আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না। আর যদি আমার চক্ষুটা ভালো হইতো, আমি যুদ্ধ করতাম, আল্লাহ খুশি হইতেন, আমি জান্নাত পাইতাম। কিন্তু আমি আল্লাহর কাজ করতাম না, আমি মুনাজাত দিয়ে খালি বলবো, আল্লাহ
বেহেশত দাও, বেহেশত দাও। আমার আমল নাই, চাইলে কি বেহেশত পাওয়া যাবে? চিল্লিয়া বলেন, পাওয়া যাবে? যাবে না। খুব খেয়াল করেন। আমার নবী কথাটা শুনে খুশি হলেন। এবার বললেন, রে কাতাদা, তোমার চক্ষুটা হাতের মধ্যে আছে কিনা? তখন খুশির মধ্যে ছিনা চক্ষুটা নবীজির হাত মোবারকে দিলেন। একবারে চোখের মধ্যে যে এক জাতীয় অ্যালবামিন থাকে, লালা থাকে, এটা পর্যন্ত শুকিয়ে গেছে। আমার প্রাণের নবীজি হযরত কাতাদা রাদিয়াল্লাহর চোখের মধ্যে এই ছিনা চক্ষুটা লাগাইয়া দিলেন। নবীজি লাগিয়ে দিতে দেরি, হযরত কাতাদা রাদিয়াল্লাহর চক্ষুটা আল্লাহ ভালো করে দিতে দেরি করে না। তোমরা আরেকদিকে চাও কেন? আরেকদিকে কেন চাও বলো? চাইবা আমার দিকে, ওই দিকে চেয়ে থাকো কেন? ওরা কাজ করতেছে। আল্লাহ দৌড়াই বা তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে। হযরত তালহা রাদিয়াল্লাহু বলে, রে কাতাদা, তুমি এতক্ষণ গেলে না, এখনো দৌড়াচ্ছ কেন? বলে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি এতক্ষণ যুদ্ধের ময়দানে যাইতে পারি না, যুদ্ধ করতে পারি না। আমার চক্ষু ছিল না, ব্যথা বেদনায় আমি অস্থির। আর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ওনার হাত মোবারকে ধরে যখন আমার এই চক্ষুটা গর্তের ভিতরে লাগিয়ে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ ভালো করে দেন, ব্যথা বেদনা চলে যায়। আমি এখন পরিপূর্ণ সুস্থ, আমি পরিপূর্ণভাবে দেখতে পাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ খবর পাঠিয়ে দিছে, একটু মারহাবা কোন। কি পাঠাইছেন? নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত কাতাদাকে জানিয়ে দেন, সাহাবীকে জানিয়ে দেন যে নাকি চোখটারে ভালোবাসছে আমি আল্লাহর জন্য। এই চোখটাকে ভালোবাসছে এই চোখ দিয়া কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। এই চোখটাকে ভালোবাসছে এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। চোখটাকে ভালোবাসছে নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য। যে তারে জানিয়ে দেন আমি আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কি দিলাম? জান্নাতের সুসংবাদ। জান্নাত চাইলে কি পাওয়া যায়? অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। তাও ভাই, এখানে যে বসছেন, আমরা কি দুনিয়া পাওয়ার আশায় এখানে আসছি, না আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা আল্লাহকে পাওয়ার জন্যই তো এখানে আসছি, নাকি? না অন্য কিছু স্বাদ আছে? কোনো স্বাদ নেই। এ ভাইরা রে আমার, এখানে যারা বসছি আমরা ঈমানদার। আর ঈমানদারের জন্য আমার আল্লাহ 7টা কোয়ালিটি বর্ণনা করছেন। কয়টা? 7টা। এই 7টা কথা আপনাদের জানাবো আজকে। শুধু এই 7টা কথাই শেষ। তবে ছেলেরা, ছাত্ররা, যুবকরা লড়বে না, খেয়াল করবা। আল্লাহর হাবিব একদিন ওয়াজ করেন। নবীর ওয়াজ তো এই যে এখন যত ওয়াজ, এটি সবই তো নবীর ওয়াজ। তো নবী আলোচনা করছেন, হঠাৎ করে নবী আলোচনা বন্ধ করে দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছেন। মসজিদের ভিতরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেন?
হঠাৎ করে মসজিদের ভিতর থেকে আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ, মধু পোকার আওয়াজের মতো, মধু পোকার আওয়াজের মতো। আর একটা গ্রান আসতেছে মেশকো আম্বরের মতো। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা, আর কইলেও আসতে কইয়েন, আপনাকে পয়সা খরচ হইব, শক্তি ব্যয় হইব। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হবে। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে হাদিসে আছে জান্নাতে আপনার জন্য একটা বাগান সাজাবেন। আর এটার জন্য এত বকিলি। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ মহান বলবেন, আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে বলবেন যে আমার যেই বান্দারা বলছে আমি মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছেও মহান। এ বাপজান আমার, নবীজি কিছুক্ষণ পরে আবার সাহাবীদের কাছে আসলেন। তবে নবী যখন মজলিস ত্যাগ করেন তখন নবী যে অবস্থা ছিল, এখন পুনরায় যখন আসছেন এখন নবীকে আরো উজ্জ্বল দেখা যায়, হাসি খুশি দেখা যায়। কি দেখা যায়? হাসি খুশি দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্মস্পর্শী আলোচনা শুনলাম, হঠাৎ আলোচনা বন্ধ করে আপনি মসজিদে গেলেন কেন? আর মধু পোকার আওয়াজের মতো আওয়াজটা পাইলাম, এটা কি? আর একটা সুগ্রাণ পাইলাম, এটা কিসের গ্রাণ? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন আলোচনার মধ্যে ছিলাম এ সময় নজর করে দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। কত হাজার? 70,000। আমি ফেরেশতা দেখে আমি আর এখানে থাকি না, ফেরেশতা দেখে আমি মসজিদে চলে গেলাম না। এ ভাইরা রে আমার, এই সময় এই দুগা ছেলে উঠছে গেলে জিজ্ঞাসা, আর কতরি আছে হুদাও কি করে, এটা বুঝায়, ফ্যান্ড আউট করে বুঝায়, হুজুরে দেখায় যে আমার ফোন আইছে, আসলে মৃত্যু খাবিস। কি কথা ঠিক না? ধান্দালির জায়গা ব্যাগ জায়গায় না। ধান্দালি করতে করতে আমরা তো এত খারাপ হইছি। এবার বলতেছেন, এইমাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআনের সূরা মুমিনুনের 10টি আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শোনালেন। আর এই 70,000 ফেরেশতারা এই 10টা আয়াত নিয়ে আসলেন। তোমরা তো যখন শুনেছ গুনগুন আওয়াজ, জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করলেন, আর ফেরেশতারা মারহাবা বললেন। এই আওয়াজটা তোমরা মধু পোকার আওয়াজের মতো শুনতে পেয়েছ, একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আর যে গ্রানটা পাইছো এটা কি জানো? নবীজি বলেন, এই যে গ্রানটা পাইছো, তোমরা কি লৌহে মাহফুজ দেখছো? কয় না। কয় যে লৌহে মাহফুজের একটা গ্রান আল্লাহ পাক তোমাদের নাকের মধ্যে পুছায়া দিলেন। যেই জায়গায় কোরআন ফি কারারিম মাকিন, বা আল্লাহ পাক বলছেন
ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব যেখানে সংরক্ষণ করা হয়েছে। এই জায়গার একটা গ্রান আছে, সেই গ্রানটা আল্লাহ তোমাদের নাকে পুষিয়ে দিছে। এখন এই সূরার এই 10টি আয়াতের মধ্যে ঈমানদারের 7টা গুণ আল্লাহ বর্ণনা করছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এইটারা কয় না। আপনারা কি স্ট্রাইক করছেন নাকি, না নিয়ত করছেন কোনো কথা কইতেন না? জোরে বলেন কয়টা? 7টা। খেয়াল করবেন 7টা কি। এই সাথে আমার নবী আরো বলেন, এই 70,000 ফেরেশতা একটা ঘোষণা দিয়া গেলেন। এই মাত্র ঘোষণা দিয়ে গেছে কি? এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। ফেরেশতারা 70,000 ফেরেশতা একসাথে বলতেছে এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর আল্লাহ দিয়েছেন 30 পারা কোরআন। তো ফেরেশতার এই ঘোষণা, এটা কি কোনো রদবদল হবে? এটা কি বাজে ঘোষণা নাকি? আমগো নবীর উম্মতেরা সবচেয়ে ভাগ্যবান না? জোরে বলেন ভাগ্যবান না? সবচেয়ে ভাগ্যবান। এখন আল্লাহ ঘোষণা দেন, নবী একটা একটা করে শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। অবশ্যই ঈমানদারেরা নাজাত পায়া গেছে, ঈমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ঈমানদারেরা সেরে গেছে, ঈমানদাররা জামিন পায়া গেছে। ঈমানদারের ভয় নাই, ঈমানদারের চিন্তা নাই, ঈমানদারেরা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কিন্তু ঈমানদাররা এখনো কবরে যায় না, এখনো মরে না। জিন্দা থাকতেই আল্লাহ ঘোষণা দিছেন ঈমানদারেরা নাজাত পাইয়া গেছে। একটু চিল্লি আলহামদুলিল্লাহ বলতেন না? আর একটু আস্তে কইবেন না, জোরে বলবেন? মাশাআল্লাহ। কেন? ঈমানদাররা যে মুক্তিপ্রাপ্ত এটা তো ঠিক, কারণ কি? 1 নম্বরের কারণ, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারে ভয় করে? কেউ নামাজ পড়ে নেতারে দেখানোর লাই, বাপেরে দেখানোর লাই, হুজুরে দেখানোর লাই, ঠিক কিনা? সমাজকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য। আর কেউ নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য। কেউ নামাজ পড়ে সমাজের ভয়ে, আর কেউ নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ ইলম শিখে আল্লাহকে পাওয়ার জন্য, কেউ ইলম শিখে দুনিয়া অর্জনের জন্য। কি ভাই কথা ঠিক কিনা? কেউ দান করে আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দান করে দাতাগিরি ফুটানোর জন্য। কথা ঠিক না? আল্লাহ আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, ভয়ভীতির সাথে নামাজ পড়ে, এক মনে নামাজ পড়ে। দুনিয়ার কোনো চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, লন্ডনের চিন্তা করে না, কোটিপতি হওয়ার চিন্তা করে না, বেগমের চিন্তা করে না, স্বামীর চিন্তা করে না। ঈমানদারেরা
আল্লাহকে পাওয়া চিন্তায় মহব্বতে ধৈর্যের সাথে নামাজ আদায় করে। ঠিক না? এখানে তো অনেক আলেম আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, আছে না হাফেজ সাহেব? আচ্ছা, একজন আলেম, একজন হাফেজ 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে বলেন আপনারা? কয় মিনিট লাগবে? হ্যাঁ, 5 মিনিট লাগবে। কার লাগবে 5 মিনিট? যেতে কোরআন জানে, যেতে হাফেজ। হাফেজ সাহেব এত ভালো পড়তে পারে, এত ঘন পড়তে পারে, এরপর হাফেজ সাহেবের 5 মিনিট লাগবে, বা যিনি আলেম ওনার 5 মিনিট লাগবে। কিন্তু যে কোরআন জানেই না, মাদ্রাসায় পড়েই না, সূরা ফাতিহা বললে 32,000 ভুল হয়, হেইতে মাশাল্লাহ 2 মিনিটে 10 রাকাত পড়িয়া দেয়। কিরে ভাই, কথা ঠিক না? মনে হয়তো না এইটা আন্তর্জাতিক বড় হাফেজ। ঠিক না? এটি কি নামাজ? এ ভাইরা রে আমার, ইমানদারেরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবে, রুকুত থেকে যখন রুকুতে যা পড়বে সুবহানা রাব্বিয়াল আযীম, পড়েনি? আপনারা পড়েননি? হ্যাঁ? আর যেতে খুব ফাঁকা ফোক্ত জানেন না, যেটি জীবনে মাদ্রাসাত পড়ে না, মক্তবে পড়ে না, কোনো হুজুরের কাছে যে মস্ক করে না, শেষ। কি যে কয় আল্লাহই জানে। কি ঠিক কিনা? যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ বলে সামি আল্লাহ, আল্লাহ শুনে। আল্লাহ কি? আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, যে যা বলছে, যে যা প্রশংসা করেছে নামাজে দাঁড়ায়া, আল্লাহ কোনো কানা না, আল্লাহ দেন্দা না, আল্লাহ বদির না, আল্লাহর বান্দাদের সব প্রশংসা আল্লাহ নিজের কানে শুনে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব শুনে, যে যা প্রশংসা করছে আল্লাহ সব শুনে। কে শুদ্ধ কইছে, কে অশুদ্ধ কইছে, কে ধৈর্য পড়ছে, কে অধৈর্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কেউ আছে নামাজটা পড়িয়া সালামটা ফিরিয়া কতক্ষণ যাইব, বেহুশ হয়ে যাই। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءهن, নামাজ পড়লে ওযু লাগবে নি? অন কইতো না, জোরে কোন ওযু লাগবে নি? যেতে জ্যাকেটটা গাদ দিছে, হেইতে না না করিয়া কেমনে জ্যাকেটটা খুললাম, তার জাম্পারটা খুললাম, মোজাটা লাগাইছি কেমনে খুললাম, এত কষ্ট করিয়া এত শীতি দিয়ে ওযুর দরকার আসেনি, খুলতাম না ফটতাম না। কি কথা ঠিক না? কি ভাই, আসেনি এরকম মুসলমান? আপনাকে রাখালগঞ্জে নাই, আছে। আবার জুতাটা খুলতো না, হেতে অফিসার, হেতে ঠেলা আছে, হেতে শিল্পপতি, হেতে লন্ডনী, হেতে আমেরিকান, হেতে 3 তলা বাড়ি। কি কয়? এত নামাজের দরকার কি? নাউজুবিল্লাহ বলতেন না? আরো আসতে কোন জয়েন নাডি কইরে, জয়েন নাডি ছাত্রটি কই, তোরা কি ম্যানমিন নিয়ে গেছ? ছাত্ররা জোরে কস না, হ্যাঁ জোরে ক আলহামদুলিল্লাহ, ছাত্ররা জোরে ক মারহাবা, আরেকবার কর মাশা আল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমি। এইবার একটু গরম হয়েছে, আল্লাহ আপনারে বাসাক, আল্লাহ হায়াত দেখ, কন্যা আমি। এরম থাউন লাগে, ঠিক না? আল্লাহ মনে বেজার হয়েছে, তকবীর দেওয়ানে না খুশি হয়েছে? শয়তানে বেজার হয়েছে। কে বেজার হয়েছে?
শয়তান। কোন শয়তান? এই তকবীরের লগে জিন শয়তান কোনো কাছে নেই, এই রাখালগঞ্জে নেই, কিন্তু মানুষ শয়তান রে ভাই। এই মাহফিলও আছে, আশেপাশেও আছে, গড়ও আছে, ওয়াজও শুনতে আছে, এই রাখালগঞ্জে অভাব নাই। কিন্তু মানুষ শয়তান রে যদি আমরা আগুন জ্বালান যাইতো না। কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া গলা ঝুলাইয়া দেন, এরপরেও এই রাখালগঞ্জে তাড়াইতেন পারতেন না। এইতে ব্যাগ জাগাত ভেজাল লাগাই দেন ওস্তাদ। কি কথা ঠিক কিনা কন? মানুষ শয়তান তাড়াইতে পারবেন না। আল্লাহ এই এক নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلاهن لوقتهن, যে লোকটা ভালো করে ওযু করলো, এরপর নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন, রুকু সেজদাগুলি ধৈর্যের সাথে আদায় করলো, ভয় ভীতির সাথে আদায় করলো, তাড়াহুড়া করলো না। কানা লাহু আলাল্লাহি আহাদুন, নবীজি বলছেন এইভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ ওয়াদা করেছেন আইয়া গফিরা লাহু, এ লোকটা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ কোনো ওয়াদা করে না যে আইয়াগফিরা লাহু, তাকে ক্ষমা করবেন। তবে ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন উসিলায় আল্লাহ ক্ষমা করতেও পারেন অথবা কঠিন আযাবও দিতে পারেন, কিন্তু নামাজিরা ক্ষমা পাবে এটা ওয়াদা। কিন্তু মেরমাজিরা ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাতকের 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আর রাত 1টা পর্যন্ত ওয়াজ না শুনলে হুজুর গো বদনাম কয়। এত কষ্ট করি আর টাকা দিছি, পয়সা দিছি, আয়োজন করছি, এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ হয়ে গেল, তারপরে রাত্র 1টা পর্যন্ত না নিলে কেমন হয়? মাইকলারে 10,000 টাকা দেওয়ার লাগে, প্যান্ডেলওয়ালারে 20,000 টাকা দেওয়া লাগে, এত সিন্নি, এত গরু, এত কিছু, এত করিয়া লাভটা হয়েছে কি? এত তাড়াতাড়ি মাহফিলটা শেষ। কথা ঠিক না? বলে না এরকম অনেকে? রাত 1টা 2টা পর্যন্ত নিলে আত্মতৃপ্তি হয়, কিন্তু রাত 1টা 2টা বাজে যারা ওয়াজ শুনে বাড়িতে যায়, যদি 500 লোকে ওয়াজ শুনে তাহলে 500 জনের মধ্যে 5 জনে হয়তো ফজরের নামাজটা পড়ে, আর 495 জনেই শুইয়া ঘুম যায়, ফজরের নামাজটা পড়ে না। তো এই ওয়াজের দাম কোথায়? কি ভাই কথা ঠিক কিনা কর? এই ওয়াজের দাম কোথায়? আপনার সারা জীবনের ওয়াজ এক জায়গায় করলে ফজরের নামাজের 2 রাকাত নামাজের সমান করতে পারবেন? পারবেন। আল্লাহ এ ভাইয়েরা শুনেন, এদিকে তো জোরে কথা গাইবে। একজন যান, 2 জন যান না, ওই মেয়ে যাইতেছে। এবার খেয়াল করেন, 2 নম্বর বলছি। এই 1 নম্বরে কি? নামাজ। জোরে বলো যুবকরা, 1 নম্বরে মোমেনের 1 নম্বর গুণাবলী কি? নামাজ, ধৈর্যের সাথে নামাজ। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা তাদের জবানটা বেহুদা কথা থেকে বাঁচিয়ে রাখে। ইমানদারেরা মুখ দিয়া গালি দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, কাউকে শিকায়াত করে না, কারো গীবত করে না। ইমানদারেরা গাল মন্দ করে না। এই জবানটা ইমানদারেরা হেফাজত করে রাখে। যাদের জবান ঠিক নাই তাদের ঈমান ঠিক নাই, যাদের জবান ঠিক তাদের ঈমান ঠিক। একটু মারহাবা কন্যা রে ভাই। আজকাল মুসলমানের জবানই তো ঠিক নেই। এই জন্য নবী বলছেন, বুখারীর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة যে নারী যে পুরুষ তার জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলের দিবে, অর্থাৎ যে নারী পুরুষ এই জবান দিয়া কারো ক্ষতি করবে না, গীবত করবে না, গালমন্দ করবে না, গালিগালাজ করবে না, যার লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। যে জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। আল্লামা শিববিন আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে জবান হেফাজত করবে, যে লজ্জাস্থান হেফাজত করবে, যে জিনা থেকে রক্ষা পাবে, বেঁচে থাকবে, আমি রাসূল তাকে এইভাবে হাতে ধরিয়া নিজের হাত মোবারকে ধরে টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা চলবে আরো কিছু? রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেন? রাজি নাই কারা একটু হাত তোলেন। দুইজন আছে, আর আসেননি? বুঝেন না? এটার নাম পরীক্ষা। এটার নাম কি?